নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো মাছের রেসিপি বা মাছের ঝোল কিভাবে বানানো হয় সেটা নিয়ে এলাম। দেখুন, এখানে মাছ নিয়ে হয়েছে কিছু পরিমাণ। তো এখানে যতটা মাছ নেওয়া হয়, মানে 50 জন লোকের মতো মানুষ ছিল, তাদের জন্য যতটা মাছের প্রয়োজন হয়েছে নিয়েছি। এবার মাছটা প্রথমে তেল ভালো করে গরম করে মাছগুলো দিয়ে কিছু কিছু মাছ দিয়ে কয়েক ব্যাচে মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এখানে দুই কাকু রান্না করছে আমাদের গ্রামেরই। আমাদের বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠান হয়েছিল, সেখানে এই মাছের রান্নাটা আমি তুলে ধরেছি, আপনাদের সাথে শেয়ার করলাম কি করে রান্না করলে এত টেস্টি হয়। খুব সুন্দর কালার করে ভেজে তুলে নিল অন্য একটা পাত্রের মধ্যে। আর এবারও কিছু পরিমাণ মাছ দিয়ে নিল, উল্টে পাল্টে দুপিঠটাও কালার করে সব মাছ ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে মাছ ভাজার। এবার কড়াইতে তেল দিল আর একটু, আর 5 ফোড়ন, আর এখানে টমেটো দিয়ে নিল। টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেবে একটু সময় নিয়ে। আর এখানে একটু লবণ অ্যাড করে দেবে, তারপর কিছুক্ষণ সময় নিয়ে কষাতে থাকবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। আর এখানে পেঁয়াজ আর রসুন পেস্ট দিয়ে নিল, আর এখানে আদা পেস্ট। পেঁয়াজ রসুনটা আগে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আদা পেস্ট দিয়ে নিল। পরিমাণটা বলছি না, কারণ এত মাছের পরিমাণ ওটা বুঝতে পারা যায়নি, তার জন্য। এখানে হলুদ গুঁড়ো অ্যাড করা হচ্ছে। তারপর এটা ভালো মতো মিশিয়ে নেওয়া হচ্ছে। এখানে একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছিল, তারপর এখানে ধনে গুঁড়ো দেওয়া হলো। এবার জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে, ওটা ঝাল লঙ্কা গুঁড়ো ছিল। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দেওয়া হবে। এটা জিরে গুঁড়ো। সব মশলা দিচ্ছে, এক কাকু দিচ্ছে আর এক কাকু কষিয়ে নিচ্ছে একসাথে, তাহলে ভালো মতো কষানো হচ্ছে ওই জন্য। খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেবে একটু সময় নিয়ে। আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি কালারের জন্য এটা। তারপর মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে চিনিও অ্যাড করেছিল, চিনিটা স্কিপ হয়ে গিয়েছে হয়তো। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর মশলা ভালো মতো কষানোর পর এখানে জল দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো জলটা দিয়ে নিতে হবে। খুব সুন্দর হয়েছে কালারটা। আর এখানে স্বাদ মতো লবণ আরেকবার দিয়ে নিল। লবণটা আগে দিয়েছিল, এখানে একবার চেক করে দিয়ে নিল। আর ঝোলটা ফুটে ওঠার পর মাছগুলো সব দিয়ে কিছুক্ষণ আরও ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের কারি। আর এটা কালারটা যেমন দারুণ এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর লাস্টে এখানে মাছের ঝোল মশলা দিয়ে নেওয়া হচ্ছে, আর একটু গরম মশলা দেওয়া হয়েছিল। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের শেয়ার করতে ভুলবেন না। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। মাছের কারি একেবারে সম্পূর্ণ রেডি। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটা পরিবেশন করা হয়েছিল। দেখুন, দুটো পাত্রের মধ্যে একটাতে মাছ তুলে নেওয়া হচ্ছে, আর একটা পাত্রের মধ্যে মাছের ঝোলটা নেওয়া হচ্ছে। তারপর পরিবেশন করা হয়েছিল ভাতের সাথে। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।